হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সোমবার সকাল এখন 9টা। সকালের কাজকর্মগুলো সবই করে নিয়েছি অফ ক্যামেরায়। হরিনাম চলছে, তো সেই জন্য বাড়িতে কাজের প্রচণ্ড চাপ। যখনই বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন সকাল থেকে অনেক কাজ থাকে। সব কাজই হয় না শুধু ভিডিও শুটিং করা আর এডিট করে পোস্ট করা। তবু শত কাজের মাঝেও চেষ্টা করেছি একটু করে ভিডিও করার, তবে এডিট করে পোস্ট করার ভীষণ অসুবিধে হচ্ছে। যেমন সোমবারের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি বৃহস্পতিবারে, কিন্তু কী আর করা যাবে, এরকম করেই এখন চালাতে হবে, কারণ বাড়ির কাজকর্মগুলো তো করতে হবে। সকাল থেকে অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। যেমন এই যে দেখুন, 2 তার জামা কাপড় জড়ো করা ছিল কাল থেকে, সবগুলো কেচে মেলে নিয়েছি। ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। বাসন ধোয়ার জায়গাটায় রোদ হয়েছিল, তবু ধুয়ে নিয়েছি রোদে বসেই আর কি। মা উঠোনটা ঝাঁট দিয়েছে। এই সমস্ত কাজগুলো সকাল করে নিয়েছি। তারপর এতক্ষণে ভাবলাম যে না, ব্লগটা এবার স্টার্ট করা দরকার, তা না হলে এবার তো সারা দিনটাই পেরিয়ে যাবে। এটা হচ্ছে এই মাসের মুগ ডালটা। গত মাসের মুগ ডালটা তো কালকে শেষ হয়ে গেছে, সে তো দেখেছেন আপনারা, ডাল করেছিলাম। আর এই মাসের মুগ ডালটা ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। মা এই যে এখানে সবজিগুলো সব কেটে রেখেছে। করলা ভাজা হবে, লাউ পোস্ত হবে আর শুক্তো হবে। সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু আমি আর মা। সকালবেলা বেগুনি করেছিলাম, ওর বাবা বেগুনি খেয়ে গেছে। আর আমাদের জন্য এই যে লিপসা প্রাইভেট গিয়ে চপ নিয়ে এসেছে, তো সেই জন্য আমার আর মায়ের জন্য চপ রাখা আছে। আমি আর মা একটু পরে চপ দিয়ে মুড়ি খেয়ে নেব। আর এই যে এখানে আছে বেসন রাখা, সেই সকালে ওর বাবার জন্য বেগুনি করেছিলাম, সেই বেসনটা কিছুটা বেঁচেছে, তবে এটা মনে হচ্ছে আর করা হবে না, এটা এবার নষ্ট হয়ে যাবে। এদিকে মায়ের পুজোর জোগাড় সব কিছু রেডি হয়ে গেছে, শুধু এই দইটা দিলেই হবে। আর চিড়ের মধ্যে দুটো একটা জিনিস, যেমন খেজুর, তারপর গুড়, ওই জিনিসগুলো নিলেই হয়ে যাবে। ফুল বেলপাতা সব কিছু তোলা হয়ে গেছে। এখন মা খেজুর আর গুড় ওই দুটো জিনিস নিয়ে নিচ্ছেন। কালকে অনেকটা শীতল নিয়ে গিয়েছিল, বাড়িতে এসে অনেকটা চিড়ে নষ্ট হয়েছে, তো সেই জন্য আজকে একটু কম নিয়েছে কালকের তুলনায়। এই যে কালকে একটা থালির পোসমা ঢাকা দিয়েছিল, কি সুন্দর ছিল, এটা সবুজ আর হলুদ কালারের, আর এটা হচ্ছে সাদা কালারের। কুরুশ দিয়ে আর সুতো দিয়ে মা এটা তৈরি করেছেন। এই যে পুজোর জোগাড় রেডি। মা এখন যাচ্ছে হরি মন্দিরে। আজকে হচ্ছে হরিনামের দ্বিতীয় দিন, সেই জন্য আজকেও মা যাচ্ছে পুজো দিতে। যেহেতু আমাদের এবছর নিতাই গৌর দেওয়া হয়েছে, সেই জন্য পরপর 4 দিনই ভোগ দিতে হবে, এটাই পুরোহিত মশাই বলেছেন। হরিনাম 3 দিন, আর যেদিন ধুলোট হবে সেই দিনও। তবে আজকে সানাই আর রানাই যায়নি, সানাই বাড়ি চলে গেছে, আর রানাই বলছে এত রোদে আর যাব না। সেই জন্য মা আজকে লিপসাকে নিয়েই হরি মন্দির যাচ্ছেন পুজো দিতে। মায়েদের দাঁড়িয়ে দিয়ে এলাম, আর এসে ভাবলাম যে জামা কাপড়গুলো আগে তুলে নিই। জামা কাপড়গুলো একদমই শুকনো হয়ে গেছে, সেই অনেক সকালে কেচে মেলেছি, তো সেই জন্য জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি। জামা কাপড় কাচা তো না হয় যেমন তেমন, মেলা আর তোলার কাজটা আর তার চেয়েও বেশি হচ্ছে এতগুলো জামা কাপড় গোছানো। সব মিলিয়ে সংসারের যাবতীয় কাজের মধ্যে এই জামা কাপড়কে কেন্দ্র করে যে কাজটি থাকে, এটা হচ্ছে বেশ বড়সড় একটা কাজ। সমস্ত কাচার জামা কাপড়গুলি সকালবেলায় এক জায়গায় জড়ো করা, তারপর কেচে মেলা, তারপর তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখা, বলতে গেলে এটাতেই অনেকটা সময় কেটে যায় সারাদিনের। তবে কাচা মেলাটা যতটা নিয়মিত হয়, গোছানোটা অতটা নিয়মিত হয় না। অনেক সময় জামা কাপড়গুলো দিনের পর দিন ওই রকম জড়ো করা থেকে যায়, কীরকম সেই জড়ো জড়ো হয়ে যায়। সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি পোস্তটা মেটে নিচ্ছি। লাউয়ের তরকারিটা বসানো হয়ে গেছে, তরকারি নয়, লাউয়ের পোস্তটা। জিরে, লঙ্কা, 5 ফোড়ন সব কিছু দিয়ে আলুগুলো ভেজে নিয়ে লাউটা বসিয়ে দিয়েছি, এখন পোস্তটা মেটে নিচ্ছি। লাউ পোস্ত ছেলে মেয়েরা খাবে না, তো সেই জন্য ওদের জন্য একটু আলু পোস্ত করতে হবে। সেই জন্য রানাইকে বললাম একটু আলু কেটে দিতে, ও আলু একটু কেটে দিয়েছে, 2 ভাই বোনের জন্য শুধু। এদিকে আমি বসিয়ে দিয়েছি শুক্তোটা। তেল দিয়ে আলু আর কাঁচকলা প্রথমে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম
বেগুনটা একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিলাম। এদিকে করলা ভাজাটাও হয়ে গেছে। একদিকে শুক্তোটা হতে হতে একদিকে লাউ পোস্তটাও কমপ্লিট করে নিলাম। লাউটা সিদ্ধ হতে দেওয়াই ছিল, পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। ওই দিকের ওভেনটাতে শুক্তোর সবজিটা রেখে দিয়ে এইদিকে শুক্তোর মশলাটা তৈরি করে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে আমাদের রেগুলার যে মশলা আমরা ইউজ করি সেইগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নুনটাও একটু দিয়ে দিলাম আর চিনিও একটু দিয়ে দিলাম। শুক্তোর জন্য এই মশলাটা মানে সর্ষেটা আর কি একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। অনেক সময় কি হয়, যে সবজিগুলো যে ভাজি শুক্তোর জন্য, কাঁচকলা, তারপর বেগুন, আলু, তার মধ্যেও সর্ষে বাটাটা দিয়ে দিই। তবে আলাদা করে ভাজলে একটু ভালো হয়। শুক্তোর জন্য বড়িটা খুব প্রয়োজন, তবে বড়িটা আমাদের ফুরিয়ে গেছে, বড়ি এখন নেই। যে করলাটা ভেজেছি ভাত খাওয়ার জন্য, সেই করলা ভাজাটা একটু শুক্তোর মধ্যে দিয়ে দেব। সর্ষেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সব সবজিগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিলাম, তারপর জল দিয়ে দিলাম। আমরা এভাবে শুক্তো রান্না করি, তবে শুক্তোর সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে তুলে নিলে ভালো হয়, তবে এরকম একসঙ্গে ভেজে নিলেও খুব একটা খারাপ হয় না। এবার শুক্তোর জন্য একটা ভাজা মশলা করে নিচ্ছি। 5 ফোড়ন, পোস্ত, রাঁধুনি, গোটা সর্ষে আর লঙ্কা ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়ে এই শুক্তোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে শুক্তোটাও একদম কমপ্লিট হয়ে গেছে, এই ভাজা মশলাটা দিলেই হয়ে যাবে। আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাকি ছিল ছেলে মেয়েদের পোস্তটা। একটু পোস্ত বেটে ওদেরও পোস্তটা করে দিলাম। তারপর সবাইকে খাবার দাবার দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, রান্নাঘরটাও ধুয়ে নিয়েছি। তারপর জামা কাপড়গুলো কেচে স্নান করলাম। আজকে খুব একটা জামা কাপড় কাচার নেই, সেই জন্য স্নানটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু করেছি, এবার চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরতে হবে। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ মনে হচ্ছে আজকে শুকনো হয়ে যাবে। প্রতিদিনই স্নান করতে আমার অনেকটাই দেরি হয়, সেই জন্য জামা কাপড়গুলো আর উঠোনে মেলি না, ওপরে নিয়ে গিয়ে মেলে দিই। পরের দিন সকালে আবার একবার রোদে দিয়ে দিই। তবে আজকে মেলে দিয়েছি। ভিডিও এডিটিং আমার অনেকটাই বাকি থাকে, রাত্রে পুরোপুরি এডিটিং কমপ্লিট হয় না, যেটা আমি দুপুরবেলা স্নান করে ভাত খেয়ে করি। কিন্তু আমার স্নান করতে তো সেই বিকেল হয়ে যায়, মোটামুটি 3:30 4টে ওই রকম বেজে যায়। তখন আর স্নান করে আমার চুল আঁচড়ানো কি জামা কাপড় মেলা অত কিছুর আর ধৈর্য থাকে না। স্নান করে দুটি তাড়াতাড়ি করে খেয়েই ভিডিওটা এডিট করতে বসে যায়। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছে, আর তাছাড়া চুলটাতে শ্যাম্পুও দিয়েছি, তো সেই জন্য চুলটাও আঁচড়ে নিচ্ছি আর একটু সিঁদুর পরে নিচ্ছি। আজকে হচ্ছে হরিনামের দ্বিতীয় দিন, ভাবছি যে সন্ধেবেলা হরিনাম শুনতে যাব। তবে ঠিক হয়েছে, আগে মা আর লিপসা যাবে, তারপর আমি আর রানাই যাব। এখন তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে নিই। এখন সন্ধে 7টা বাজে, মা আর লিপসা হরিনাম শুনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ততক্ষণে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আলু আর সোয়াবিন দিয়ে তরকারি করছি। তরকারিটা কমপ্লিট হয়েই গেছে, এবার রুটিগুলো করে নেব। আটা মেখে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর তরকারিটা করেছি। আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে রুটিটা ভালো হয়। সব রুটিগুলো একসঙ্গে বেলে নিই, তাতে রুটিগুলো ভালো ফোলে না। হাফ হাফ রুটিগুলো বেলে করে নিচ্ছি। মা আর লিপসা হরিনাম শুনে এলে আমি আর রানাই যাব, তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ বাবা খাবে হচ্ছে 8:30টার সময়, আর এখন মোটামুটি 8:30 বেজেই গেছে। এবার মা এসে কখন খাবার করবে, তো সেই জন্য আমি একেবারে রুটিটাও সেঁকে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে বাবার জন্য 2টো রুটির লুই রেখে দেবো, মা এসে করে নেবে, কিন্তু তারপর দেখলাম যে 8:30 বেজেই গেছে, তখন একেবারে রুটিগুলো সেঁকেই দিলাম। প্রত্যেকটা রুটি কী সুন্দর ফুলছে দেখুন, আর রুটি যদি এরকম ফোলে মনটা ভীষণ ভালো লাগে। মা আর লিপসা বাড়ি পৌঁছে যাওয়ার পর আমি আর রানাই চলে এসেছি হরিনাম শুনতে। এসে আমরা এখন বসে আছি। আজকে হরিনামের তো দ্বিতীয় দিন, দেখছি এখানে এসে বেশি ভিড় হয়নি। ভেবেছিলাম দিদি আর জামাইবাবু আসবে, ওদের কাছে এসে এখানে বসবো, এসে দেখছি যে ওরা আসেনি। এখানে অনেকেই বসে রয়েছে, তবে আমরা মা ছেলে একটু পিছন দিকেই বসে আছি।
আজকে হচ্ছে মাঝের দিন, মানে দ্বিতীয় দিন, তো একটু ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে এখানটা। তবে এই জায়গাটা তো অনেকটা বড়, তার হয়তো এরকম দেখাচ্ছে, এমনটাও হতে পারে। আগামীকাল হচ্ছে জাগরণ, তো সেই জন্য মনে হচ্ছে যে একটু লোকটা বেশি হবে আজকের থেকে। তবে আমার আসতেও তো অনেকটা লেট হয়েছে, মোটামুটি এখন 9:30 বেজে গেছে, তাই হয়তো একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাব। আর ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে।